نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله মহান মালিকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি মহান মালিক আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমাবার তথাকথিত এক সপ্তাহ পরে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে তারপরে গোলামি করার জন্য আসার সুযোগ দান করেছেন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ঈমান যে আমরা গ্রহণ করেছি ঈমানের 7টা স্তর আছে তার মধ্যে অন্যতম একটা স্তর হলো কিয়ামত সম্পর্কে বিশ্বাস করা। সেই সূরা কিয়ামত সম্পর্কে আজকে অল্পের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা কিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবন শুরু হলো এই কোরআন আল্লাহ রাসূলের উপরে অবতীর্ণ হলো তখন তিনি মানুষকে বেশি করে পরকালের ভয় দেখাতে শুরু করলেন। এমন একটা জীবন আছে, এমন একটা সময় তোমাদের আছে যে সময়টাকে এই দুনিয়ার ভিতর থেকে সাজিয়ে নিতে হবে। সেই দিন তোমাদের উপায় থাকবে না যদি এই দুনিয়াতে গোলামি না করো, মালিককে বিশ্বাস না করো। সেই সময় কিছু মানুষ আল্লাহ রাসূলের বিরোধিতা করা শুরু করলো যে কিয়ামত বলতে কি, হাসর বলতে কি, এটা তো বিশ্বাস করি না। আমরা যে মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আবার একত্রিত হব, উঠব, এটা আবার কেমনে, কি হবে? এই সম্পর্কে আবার আল্লাহ তাআলা তার রাসূলের উপরে এই সূরা কিয়ামত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত সম্পর্কে কি তোমরা জানো? কিয়ামত কি, কিয়ামত কি সেটা তোমরা জানো না। ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা তার রাসূলকে বুঝালেন প্রথম লা উকসিমু বিয়াউমিল কিয়ামা বলে যে কিয়ামতের শপথ, এবং আরো একটা শপথ হলো ওই নাফসের, ওই প্রাণের যিনি নিজেকে ধিক্কার দেয়। আসলে কথাগুলি কিন্তু অনেক অনেক কঠিন। আমাদের পিতামাতা, আমাদের গার্ডিয়ান, অভিভাবক, আমি আল্লাহ তাআলার কাছে কাউকে একত্রিত করছি না, এটা শিরক। বুঝানোর জন্য বলছি যে আমাদের অভিভাবক গার্ডিয়ান তিনি আমাদের সর্বোৎকৃষ্ট মালিক।
তিনি যদি বলতেন এই কাজ করতে হবে, সেটি আমাদের জন্য ফরজ, কিন্তু সে তো বললেন, তারপরে শপথ করে বলেছেন। আমরা বিষয় বলি না, কথাটা নিশ্চিতভাবে গ্রহণ করার জন্য মানুষের সামনে আমি বলি, আমরা বলে থাকি যে আল্লাহ তাআলার কসম করে বলছি, আল্লাহ তাআলার প্রতি শপথ করে বলছি, কোরআনের শপথ করে বলছি, আমি যে কথা বলেছি কথাটা সত্য, তোমরা গ্রহণ করো। কি এগুলো বলি না? অনেক সময় বলি নিজের কথাকে প্রাধান্য দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সেই রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ও রাসূল শুনেন, কিয়ামত এমন একটা অবস্থা, এমন একটা কঠিন সময়, আমি সেই কিয়ামতের শপথ করে মানুষদেরকে বলেছি, আর একটা শপথ করেছি, সেই শপথ হলো আমার একটা শপথ, সেটা হলো মানুষ, ভালো মানুষ যারা, ইমানদার যারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, পরকালের প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, তারা একটু ভুল ত্রুটি করলেই মনে মনে বলে, কোন মানুষ তাকে বলে না, কোন মানুষ তাকে বলার জন্য বাধ্য করে না, কিন্তু সে নিজেই মনে মনে বলে, আল্লাহ কাজটা যা করেছি আসলে ভালো করি নাই। এইটা হলো উত্তম পন্থা মানুষ। অন্যায় মানুষেরা তো হবেই, মানুষের হুঁশ থাকে, অনেক সময় হুঁশ থাকে না, বেখেয়ালে অত্যন্ত কঠিন গোসা করে, রাগান্বিত করে একটা বাধ্যকতা বলে ফেলায়, একটা কিছু করে ফেলে, তারপরে নিজে নিজে অনুতপ্ত হয়, আহা কাজটা যা করেছি, আমার সৃষ্টিকর্তা মালিকের কাছে আমাকে যে কেন করছি না, নিজের জবাব তিনি করতে হবে, নিজে নিজে বলে কাজটা আসলে হয় না। আল্লাহ তাআলা সেই জন্য বলেছেন, ওয়ালা তাসিমু বিন-নাফসিল লাওয়ামা, ওই প্রাণের শপথ করে আমি আল্লাহ পাক বলছি, যে প্রাণ দুনিয়াতে চলার পথে ভুল করে, ত্রুটি করে, অপরাধ করে, আবার নিজে নিজে সংশোধিত হওয়ার জন্য চেষ্টা করে, নিজেকে ধিক্কার দেয়, আরে এত সুন্দর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে, একটা মানুষ বানিয়ে আছে। অনেক মানুষ গবেষণা করে যে এত সুন্দর পৃথিবীর মধ্যে আমার মতো একজন জ্ঞানী মানুষ বানিয়ে আল্লাহ পাক তার এই পৃথিবীর মধ্যে কত সুন্দর আমাকে লালিত পালিত করেছেন, চলাফেরা করাচ্ছেন, সমাজের মধ্যে আমাকে কত সম্মান দান করেছেন। আমারে আফসোস, আমি যে অপরাধ করেছি কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে কি হিসাব দেব। এরকম অনেক মানুষ আছে, নিজেকে ধিক্কার দেয়। আল্লাহ বলছে সেই মানুষের শপথ যিনি নিজেকে ধিক্কার দেয়, যে আরে কাজটা করলাম কি, আমি যে কাজ করছি সেটা তো অপরাধ। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ, আল্লাহ পাক তৃতীয় আয়াতে বলেছেন, কোন মানুষ আছে তারা দুনিয়ার মধ্যে মনে করে আরে আল্লাহ পাক সে আবার কেমন। কত শ্রেণীর মানুষ আছে দুনিয়ার মধ্যে, দেখে আল্লাহ তাআলা সব কিছু কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। কিছু কিছু মানুষ বলে আরে আল্লাহ আবার কেমন, এমন একটা কিয়ামতের দিন আসবে, সেই কিয়ামতের দিন আবার কি হবে, কিছুই তো হবে না। সেই মানুষগুলোকে বোঝানোর জন্য আল্লাহ পাক বলেছে, শোনো ও দুনিয়ার মানুষ, শোনো, আমি তোমাদেরকে, তোমাদের মা এবং বাবা, এই দুই সূরার মাধ্যমে তোমাদেরকে বড় ইংলিশ ছিল না, আকার ছিল না, তোমাকে আমি বানিয়েছি, রক্ত বানিয়েছি, গোশত বানিয়েছি, মগজ বানিয়েছি, হাত বানিয়েছি, পা বানিয়েছি, কান বানিয়েছি, চক্ষু বানিয়েছি। অন্য একটা মানুষ আর তোমার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখো। এটা তো দেখে দেখে বানাই নাই, এক মায়ের 5টি ছেলে, 5 রকমের, একজনের মেধা বেশি, একজনের বুদ্ধি কম, একজনের শিক্ষা বেশি, আরেকজন অন্য রকমের, আবার আরেকজন উগ্র মেজাজি, আবার আরেকজন ঠান্ডা মানুষের। আল্লাহ পাক বলেছেন, এত সুন্দর করে আমি মানুষ সৃষ্টি করেছি, কোনো গাইডলাইন না দেখেই তোমাদেরকে তৈরি করেছি, কোনো গাইডলাইন নেই, আমি অটোমেটিকলি তোমাদেরকে সৃষ্টি করেছি। অথচ কিয়ামতের দিন তোমাদেরকে কেমনে উঠাইতে আমি সক্ষম হব না। কেমনে সক্ষম হব না? অবশ্যই হব। যাদের ভিতরে ঈমান রয়েছে, আল্লাহ পাকে বিশ্বাস আছে, তারা অবশ্যই এর উপরে বিশ্বাস করবে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া
বেঈমানরা বলে যে আল্লাহ তো বানাতে পারবে না, আল্লাহ ঠিক মতো এই মানুষকে আবার কিয়ামতের দিন উঠিয়ে বিচার করতে পারবে না, এই যে হাত, এই পা, এই হাড্ডি, মস্তিষ্ক সব কিছু মাটিতে খেয়ে শেষ করে ফেলাবে, সে উঠিয়ে একত্রিত করবে কেমনে? আল্লাহ বলেন যে ছোটভাবে তোমাদের মাথা থেকে পা পর্যন্ত শুরু করে এক এক করে তোমাদের আঙ্গুলি বলি পর্যন্ত একত্রিত করে পাই টু পাই মিলিয়ে তোমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবার মতো করতে আমি তোমাদের মালিক আল্লাহ তাআলা সক্ষম। শুনছেন ভাইরা? আপনারা তো এদের আধুনিক যুগে আসছেন, আধুনিক যুগে না, আধুনিক যুগ, ঘরে বসে বসে তাফসীর পান, তাফসীর পড়বেন মাঝে মাঝে, এরপরে হাদিস পড়বেন, এবারে সাহাবায়ে কিরামদের জীবনী পড়বেন, ভালো মানুষদের জীবনী পড়বেন, তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষের আমাদের ভিতরে পরিবর্তন হবে। এরপরে তারা বলে কি আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামান বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আর এই মানুষগুলো কিয়ামতকে অবিশ্বাস করেছে, সেটা তো সত্য কথা, আল্লাহ পাক একত্রিত উঠাবে কেমনে সেটাও তারা বলেছে, কিন্তু আল্লাহ পাক বলেছেন শোনো, আর সেই সকল মানুষগুলি দুনিয়ার মধ্যে দৃষ্টতা সৃষ্টি করে, দৃষ্টতা যারা কোরআনে নাই, হাদিসে নাই, রাসূল করে নাই, সেইগুলি দৃষ্টতা তৈরি করার চেষ্টা করে, সেইগুলি দৃষ্টতা শয়তানি কাজগুলি জীবন্ত করার জন্য সেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চেষ্টা করে। আজকে প্রিয় ভাইরা, আল্লাহ পাক দুইটা শপথ করে কথা বলছে, তার মধ্যে দ্বিতীয় কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমক, আমাদের জীবনের সাথে আত্মীয় ধরা দরকার। কি রকম? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এখানে নাফসিল লাওয়ামার কথা বলেছে। প্রিয় ভাইরা, নাফস হলো তিনটা, একটা হলো নাফসে আম্মারা, একটা লাওয়ামা, আর একটা নাফসে মুতমাইন্না। এই নাফসে আম্মারার কাজ হলো তিনজনের কাজ তিন রকমের। দেখেন আমাদের মধ্যে কোনটা আছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো সব তিনটা নাফসের তিন রকমের কাজ, তোমার ভিতরে তুমি মিলিয়ে দেখো তোমার ভিতরে কোনটা আছে। এক ধরনের খারাপ নাফসে আম্মারা, এই নাফসে আম্মারার কাজ হলো সে সকল সময় তার কাজ খারাপ দিকে যাওয়া, খারাপ দিকে যাওয়া, নিজে খারাপ দিকে যাবে, অন্য একজনকে ধোঁকা দিয়ে খারাপ বানাবে। এই ধরনের মানুষ দুনিয়ার মধ্যে আছে না? না থাকলে আল্লাহ কেন বললেন? এই হলো সর্বপ্রথম শ্রেণীর নাফসে আম্মারা। এই নাফসে আম্মারার কাজ হলো অনবরত নিজে খারাপ দিকে যাবে, নিজের সাথে সঙ্গে সব কিছুকে আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, কোনো কিছু নাই, কোরআন নাই, এই কোরআনের বাহিরে চলবে, চলাফেরা করবে, শয়তানের জিন্দেগি সে তৈরি করবে। এটা হলো নাফসে আম্মারার কাজ। এই নাফসে আম্মারা ঈমান যদি কোনো মানুষের থাকে, আর যদি কোরআন হাদিসের আলোকে তিনি জীবন তৈরি করে, তাহলে এই নাফসে আম্মারা আস্তে আস্তে একটু উন্নতি হয়। কি হবে? যে আরে আমার নামাজ পড়া দরকার, আমার কোরআন পড়া দরকার। দেখেন না, অনেক মানুষ আছে প্রাথমিক জীবনে ঘুষ খায়, সুদ খায়, মানুষ হত্যা করে, বিভিন্ন রকমের রাহাজানি, অন্যায়, অত্যাচার, মানুষকে মারধর করে, বিনা দোষী মানুষকে জেল করে, শক্তি সাহস, শেষ বয়সে যাইয়া মসজিদের কোণায় হয়ে থাকে। আছে না এরকম মানুষ? এইটা হলো আল্লাহ আগেই বলে দিয়েছেন যে নাফসে আম্মারা খারাপ কাজ করতে এক সময় তার ঈমান থাকার কারণে তিনি মনে করে, আরে আমার তো ঈমান আছে, পরকাল আছে, আল্লাহ আছে, রাসূল আছে, আমার এর প্রতি বিশ্বাস করতে হবে, তাহলে আমার কিয়ামতের দিন না হয় আমি আল্লাহ পাকের কাছে কি হিসাব দেব। এমনি করতে যখন একটু উন্নতি হয়, আস্তে কোরআন এবং হাদিসের দিকে আস্তে বেশি করে ধাবিত হয়ে যায়, তখন নাফসে আম্মারা আবার মুতমাইন্না হয়ে যায়। তখন সেই নাফস মুতমাইন্না হয়ে যায়, আর নাফসে লাওয়ামা যেটা, বুঝতে পারছেন ভাইরা? একটা নাফস খারাপ কাজ করতেই থাকে, যখন কোনো সময় আস্তে করে তিনি তওবা করে কোরআনের পথে আসে, রাসূলের পথে আসে, জাহান্নামের ভয় থেকে কান্না শুরু করে, এরকম আমল শুরু হয়, আর নিজের খারাপিটা সম্পূর্ণ দূরীভূত করে দেয়, তখন সে নাফসে মুতমাইন্না হয়ে যায়, তখন তার দ্বারা খারাপ কাজ হয় না। আর নাফসে আম্মারা লাওয়ামা, দ্বিতীয় নম্বর নাফস সেই নাফসে লাওয়ামা হলো এখন খারাপ কাজ করছে, এখনই তওবা করে, আবার একটু ভুল করেছে, আবার সেই ভুলের সংশোধনী করে,
আবার মনে মনে করা মানে এতটা সময় নষ্ট হলো, 40 বছর আমার বয়স, এই 40 বছর জীবনে আমি কি করেছি, ভালো তেমন কিছু করতে পারি না, এখন ভালো করার দরকার। নাফসি লাওয়ামা এর কাজ হলো এখন খারাপ করছে, এখনই ভালো হবে। বুঝতে পারছেন প্রিয় ভাইরা? এখন কোনটা আপনি বন্ধু বানাবেন দেখেন। যেহেতু মানুষের দুনিয়ায় থাকার কোনো নির্দিষ্ট সময় নাই যে পরবর্তীতে তওবা করবো, এজন্য আমাদের সকলকে নাফসে লাওয়ামা এটাই বানানো উচিত। ভুল করতেই পারি, ত্রুটি করতেই পারি, যেদিকে আল্লাহ পাক দৃষ্টি দিতে নিষেধ করেছে সেটা দৃষ্টি করতেই পারি, মানুষকে ভুল করে, তাই না? এদের সাথে সাথে তওবা করবেন। তারপর আল্লাহ পাক বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idhaমান বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। এক ধরনের মানুষ সকল সময় দুনিয়াতে দৃষ্টতা সৃষ্টি করে, খারাপ দিকে যেতে চায়, খারাপ কাজগুলো করে, এবং তারা কি বলে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত কবে আরে, তারা ঠাট্টা করে থাকে, হাসি করে, বিদ্রুপ করে, কিয়ামত কবে আরে, কিয়ামত কবে। আল্লাহ রাসূল যখন কিয়ামত সম্পর্কে দাওয়াত দিলেন সাহাবায়ে কিরামদেরকে, তখন সাহাবায়ে কিরাম এই কিয়ামতের ভয়তে নামাজ আদায় করে, রোজা করে, আল্লাহ পাককে বিশ্বাস করে, সব কিছু করে। আর কাফের বেঈমান যারা মুশরিক ছিল তারা দৃষ্টতা সৃষ্টি করে, ঠাট্টা করে যে কিয়ামত কি, একে অপরকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে কিয়ামত কি, সেটা কবে, সেটা কি হবে। আমরা যারা মুসলমান দাবি করি, ঈমান গ্রহণ করেছি, আমরাও কিন্তু কিয়ামতের প্রতি তেমন একটা বিশ্বাস করতে পারি নাই। যদি কিয়ামতের প্রতি বিশ্বাস করতে পারতাম, তাহলে দুনিয়াতে আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো কাজ করতে পারতাম না। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত কবে? ফাইদা বারিকাল বাসর, আল্লাহ পাক বলেন শুনো, তাদেরকে শুনে দাও, কিয়ামত যেদিন হবে সেদিন তোমাদের দৃষ্টি এই যে তোমরা দেখো, চোখে তাকিয়ে দেখো, এই যে এখান থেকে তাকিয়ে ওখানে দেখো, এই যে চোখ থেকে দৃষ্টি দান করছো, এই দৃষ্টি মানুষের নষ্ট হয়ে যাবে, লেস হয়ে যাবে, কোনো মানুষের কোনো দৃষ্টিতে কাজ করবে না, কোনো কিছু দেখতে পাবা না, কোনো কিছু কাজ হবে না। ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার, এবং এই যে রাত্রে, এই যে সূর্য রাত্রে আলো দেয় না, তারকায় রাত্রে আলো দেয় না, অবশ্যই এই যে আলো দেয়, এই আলো কোনোদিন দেখতে পারবেন না, আলো নষ্ট হয়ে যাবে। ওয়াখাসাফাল কমার ওয়া তুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলেছে মানুষের দৃষ্টি নষ্ট হয়ে যাবে, আর যদি চাঁদ রাতে তোমাদেরকে আলো দেয়, সেই চাঁদের আলো নষ্ট হয়ে যাবে, এবং চাঁদ আর সূর্য একত্রিত হয়ে একাকার হয়ে যাবে। এই বিশ্বের মধ্যে এই সব কিছু আল্লাহ পাক তোমাদের শান্তির জন্য, তোমাদের বিশ্রাম করার জন্য সব কিছু একত্রিত রেখেছেন। 200 তলা বিল্ডিং তাও নড়াচড়া করে না, 1 তলা বিল্ডিং তাও নড়াচড়া করে না, কুঠির ঘর, এরকমের কুঠির ঘর, বাতাস আসলে উপরে ওই যে টিন বলেন, বেড়া বলেন, সেগুলো নড়াচড়া করে, কিন্তু কুঠির ঘর যে মাটির উপরে উঠানো সেটাও নড়াচড়া করে না, ধরে না। কত সুন্দর মালিক আমাদের। প্রিয় ভাইরা, কোরআনের উপরে অন্তত প্রত্যেক দিন পরিবার পরিজনদেরকে নিয়ে অন্তত 10 মিনিট আধা ঘন্টা সময় দিবে, না হয়তো কোরআনে কি আছে বুঝতে পারবেন না, আপনার চোখ থেকে অটোমেটিকলি পানি আসবে, পানি পড়বে, আপনার আমল পরিবর্তন হবে। আর এগুলি যদি না করে শয়তানের কাজগুলি আমরা করতেই থাকি, তাহলে কিন্তু আমাদের কোনো রকমের পরিবর্তন হবে না। আর সেদিন যেদিন কিয়ামত হবে, সেদিন চন্দ্র সূর্য সব কিছু একাকার হয়ে যাবে। সেদিন মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, আরে কোথায় পলাবো, পলাবার কোনো জায়গা নাই, কোথায় পলাবো, পলাবার কোনো জায়গা নাই। পুলিশ ধাওয়া করতেছে, তাহলে আমাকে দৌড়তে হবে না, এত কোনো জায়গা নাই, তাহলে কি করবো, ওখানে তো মাইর খেতে হবে। যেদিন মানুষ দেখবেন এই চক্র সূর্য একত্রিত হয়ে গেছে, পাহাড় বলে ধুলার মতো উড়ে শুরু করেছে, মানুষগুলি মাটির ভিতরে থেকে এক করতেছে আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার জন্য। সেদিন মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, কোথায় পালাবার কোনো জায়গা নাই। কাল্লা লা ওয়াযার ইলা রাব্বিকা ইয়াওমাইযিল মুস্তাকার, আল্লাহ পাক বলেন সেদিন মানুষ বলবে কোথায়, একমাত্র তার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কাছে একটা রাস্তা আছে, একটা পথ আছে, সেই ছাড়া কোনো জায়গায় নাই।
সে আল্লাহ পাকের যেহেতু পথ আছে, রাস্তা আছে, তিনি ইচ্ছা করবেন সে কিয়ামতের মাঠে কবরে হাসরে প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে রক্ষা করতে পারবেন। আল্লাহ পাক বলেছেন সেই জন্য তোমাদের মালিক আল্লাহ পাকের গোলামি দুনিয়াতে করা শুরু করো। আর যদি দুনিয়াতে শয়তানের রাজ্য কায়েম করো তাহলে তোমাদের কিন্তু কোনো উপায় নেই, তোমাদের কোনো উপায় নাই। ইয়াকুল ইনসানু ইয়াওমাইযিন ইলা রাব্বিহি কাল্লা লা ওয়াজর ইলা রাব্বিকা ইয়াওমাইযিন মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখর। আর সেদিন মানুষ আরেকটা জিনিস দেখতে পারবে, সেটা কি? সেটা হলো এই দুনিয়াতে যা কিছু করছেন, যেটা ছেড়ে দিয়েছেন, কি চাচ্ছেন? জুমার নামাজ পড়ে নেয় এলাকায় এই কত মানুষ দিনের কথা বলে নাই। যেই দেশে বাস করে সেই দেশে তার পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কোরআনের আইন কায়েম করা, এটা মানুষের কাজ। সেটা করে না, ছেড়ে দিয়েছে। বলতে পর্দা রাখে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যায় করছে, হজ করে না, টাকা দেয় না, এসব ভোট দেওয়া করছে, কোনো মানে না। শয়তান যাতে করে প্রাধান্য পায়, শয়তান যাতে করে রাষ্ট্রীয় পর্দায় দাঁড়িয়ে শয়তানি কাজ করতে পারে, একজন মুসলমান নামে মুনাফিক হইয়া তিনি সেই পন্থায় দলে একত্রিত হইয়া তারপরে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করছে, সে সবগুলি কি আমাদের দেখতে পারবে? আল্লাহর কথা, কথাগুলি আমার না। আল্লাহ আমাদের সামনে যা ছেড়ে দিয়েছে এবং পিছনে যা ভুল করেছে সব কিছু মানুষ সেদিন দেখতে পারবে। আর মানুষ বলবে আহারে কেন দুনিয়ার মধ্যে একটু ভালো কাজ করলাম না, কোরআনের পথে চললাম না, যাদের পথে দুনিয়াতে ছিলাম তারা তো আজকে আমাদেরকে শাসন ব্যবস্থার ভিতরে ভুল করে আর সেই অন্যায়ের একটা লাইন, একটা পাপ আমাদের ভাইকে দিয়ে দিয়েছে। সেদিন মানুষ সুযোগ করবে দরকার। যেহেতু মুসলমান দাবি করছি আমরা, পরকাল আছে, হাসর আছে, আল্লাহ আছে, সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস বিশ্বাস করতে হবে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি কে, কি, কোথায়, কোন পরিচয়, কোন দরকার নাই। আপনার একটা পরিচয়, আপনি মুসলমান। আপনি মুসলমান, আপনাকে আল্লাহ পাকের ডাকেরা দাঁড়িয়ে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। সেই জন্য আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। পরিবর্তনের একটা আমলনামা তোমাদের আছে, প্রত্যেকের সাথে সাথে সেই আমলনামা দেওয়া, ভুল কিছু লেখা হইতেছে, ভালো কিছু লেখা হইতেছে, কোনো কাউকে পাশে করে আল্লাহ পাক লেখেন না। অপরিবর্তনীয় আমলনামা, সেটা প্রত্যেক ব্যক্তির কাছে বের হয় না। শুধু একটা জিনিস মনে রাখবেন, আমি যা করি আল্লাহ দেখছে, যা করছি, যা করতেছি, চোখে চোখে, চোখের ইশারায়, অন্তরে অন্তরে, হাত দিয়ে, পা দিয়ে, রাতের অন্ধকারে, দিনের প্রকাশ্যে সবকিছু আল্লাহ পাক দেখছে। একটা জিনিস করে ভাইয়া মনে রাখবেন, আপনার কবরে কেউ যাবে না, আপনার কবরে কেউ শান্তি দেবে না। আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন আপনার কবরের কাছে গিয়ে আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় দেওয়ার মতো সময় পাবে না। এই জন্য নিজের আমলকে নিজের পরিশুদ্ধ করতে হবে। কিয়ামতের উপরে বিশ্বাস করলে মানুষ কোনো পাপ করতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে কিয়ামতের উপরে বিশ্বাস করার তৌফিক দান করেন এবং কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।